বল্টু তুই কেমন মেয়ে বিয়ে করবি? যেই মেয়ে ভালো রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর মুছতে পারে, আমি সেরকম মেয়েকে বিয়ে করব। তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার কাজের মেয়ে রহিমাকে তুই প্রস্তাব দে। এই যে ভাই, আপনি এতগুলা ছাগল নিয়ে কোথায় যাইতেছেন? এইগুলারে স্কুলে ভর্তি করামু, শিক্ষিত বানামু। আমারে কি বলদ পাইছেন? আজকে তো শুক্রবার। স্যার স্যার, আমাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। কেন? আমি আমার বউকে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারছি। আপনার বউ কি মারা গেছে? না, বাচ্চা আছে, কিন্তু এখন যদি আপনি আমাকে জেলে না ঢোকান তাহলে আমি ওর হাত থেকে বাঁচতে পারবো না। সবাই শোনো, সেই হলো আসল মানুষ যে অন্যের কাজে আসে। স্যার, পরীক্ষার হলে আপনি তো মানুষ থাকেনি না, উল্টা আমাদেরও মানুষ হইতে দেন না। জানোস দোস্ত, প্রতিদিন আমি অফিস থেকে বাসায় না যাওয়া পর্যন্ত আমার বউ কোনো ভাত টাত খায় না, আমার জন্য অপেক্ষা করে। তোর বউটা তো অনেক ভালো, তোর জন্য কত দরদ। আরে রাখ তোর দরদ। প্রতিদিন অফিস থেকে বাসায় যাই, রান্না বান্না করি, তারপরে আমার বউ খায়। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। আচ্ছা বল্টু, বলতো গার্লফ্রেন্ড মানে কি? স্যার, গার্লফ্রেন্ড হলো সমস্যার যোগ, টাকা পয়সার বিয়োগ, শত্রুদের গুণ আর বন্ধুদের ভাগ। দোস্ত বলতো, পাগলা গারাদে নারী আর পুরুষদের একসাথে রাখা হয় না কেন? না, বলতে পারলাম না, তুই বল। পাগলা হইলেও এত পাগল হয় না যে হাতের কাছে সুযোগ পেয়ে ছেড়ে দিবে। স্যার, একটা মানুষ কি কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে? দূর বেটা, এটা তো অসম্ভব। একটা মানুষ কখনো একটা গাধাকে বিয়ে করতে পারে না। তাইলে স্যার, আপনার বউ এই কথাটা বুঝলো না কেন? বল্টু, কালকে আমার বউয়ের জন্মদিন, ওরে কি উপহার দিলে ভালো হয়? তুই তোর বউকে একটা সাউন্ড বক্স গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, গান শোনার সময় কই। তাইলে একটা পুতুল গিফট কর। আরে না, আমার বউ ব্যস্ত মানুষ, পুতুল দিয়ে খেলার সময় কই। তাইলে তুই বল কি দিলে ভালো হবে? শাড়ি গিফট দিলে কেমন হয়? তোর বউয়ের বাচ্চা কয়টা? 20টা। থাক, তাহলে শাড়ি দেশ না, ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কই। আচ্ছা বল্টু, বলতো 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে একটা ডিমের দাম কত? কিরে বলস না কেন? আরে রাখেন আপনার ডিমের দাম। আমার বাবা আমার এই স্কুলে পাঠাইছে আমি যাতে বড় হয়ে ডাক্তার হই, কিন্তু আপনি তো দেখি আমাকে দোকানদার বানায় ছাড়বেন। দোস্ত, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তুই কেমনে বুঝলি? রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাই, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি 1% চার্জও হয় না। মোবাইল কখনো রাতে ঘুমানোর সময় চার্জে লাগিয়ে ঘুমাবি না, কারণ মোবাইলের ব্যাটারি ব্লাস্ট হয়ে যেতে পারে। আরে তুই কি আমার ছাগল পাইছর? আমি চার্জে দেওয়ার সময় ব্যাটারি খুলেই রাখি। আমাদের দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সবার উচিত 2টির বেশি সন্তান জন্ম না দেওয়া। কিন্তু স্যার, আপনার নিজেরই তো 12টা সন্তান, আপনি নিজেই তো নিয়ম মানেন না। আরে না, আমি নিয়ম মেনেই কাজ করি। আসলে আমার 6টা বউ আর প্রতিজনের কাছে 2টা করে সন্তান। এই যে ভাই, আপনার বাসার তেলাপোকার জন্য পাউডার নিয়ে যান, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আরে দূর মিয়া, আজকে তেলাপোকার জন্য পাউডার নিয়ে যাব, কালকে থেকে ওরা লোশন, বডি স্প্রে এসব চাওয়া শুরু করবে। আচ্ছা জান, তুমি কি খাবে? বল্টু, আমি জীবনের প্রথম রেস্টুরেন্টে আসলাম, আমি খাবারের নামটা জানি না, তুমি যা খাবা আমি তাই খাবো। এই ওয়েটার, এখানে একটা মেনু কার্ড দিয়ে যাও। একটা মেনু কার্ড কেন? 2টা আনো, আমিও খাবো। স্যার, আপনি কি আমার চোখের ভাষা বোঝেন? আরে রাখ তোর চোখের ভাষা, 1 বছর ধরে তোরে পড়াইতাছি, তোর হাতের লেখাই তো ঠিক মতো বুঝি না। বল্টু, বলতো একটা শিশু বাচ্চা আর গরুর মধ্যে পার্থক্য কি? স্যার, একটা গরু পানি খেয়ে দুধ দেয়, কিন্তু একটা শিশু বাচ্চা দুধ খেয়ে পানি দেয়। দোস্ত, আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। তোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে? তাহলে থানায় গিয়ে পুলিশকে জানা। না, এটা করা ঠিক হবে না। কেন? না মানে, এর আগের বার আমার একটা বাইক হারিয়ে গেছিল, সেটা থানায় জানাইছিলাম। তারপর? পরে সে বাইকটা তারা খুঁজে পাওয়ার পর 15 দিন ব্যবহার করে ফেরত দিছে। ভাই 5টা টাকা দেন। আপনার লজ্জা করে না? হাত পা মাথা সবই ঠিক আছে, তবুও ভিক্ষা করেন? দূর হালা, এখন কি তোর ওই 5 টাকা লাগিয়া আমি আমার হাত পা ভাঙবো নাকি?
কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আরে দোস্ত, ওই দিন যদি আমার বাপের কথাগুলো ঠিক মতো শুনতাম তাহলে আজকে আমার এই খারাপ অবস্থা হইতো না। তা কি বলছিল তোর বাপে? আরে শুনিই তো নাই, কেমনে কমো? আচ্ছা, আই লাভ ইউ এর বাংলা মানে কি? আমি তোমাকে ভালোবাসি। দূর পাগলি, মাত্র একটা ইংলিশ সেন্টেন্স শুনেই তুই আমার প্রেমে পড়ে গেলি? বাবা, আমার কাছে খুশির খবর আছে। সত্যি করে বল, এই খুশি মেয়েটা কে, আর ওর সাথে তোর কিসের সম্পর্ক? আরে দূর, তুমি খালি উল্টা পাল্টা ভাবো। খুশির খবর মানে হলো মন ভালো হয়ে যাবে এমন খবর। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে, কর। বলেন তো কোন বাক্যটা সঠিক, খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ? গরু কখনো খাঁটি হয় না, দুধ সবসময় খাঁটি হয়, তাই এটার উত্তর হবে গরুর খাঁটি দুধ। এই জন্যই তো আমি আপনাকে বলদ ডাকি। কি কইলি? চেতেন কেন? আপনার উত্তর সঠিক হয় নাই তাই বললাম। তাইলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এই দুইটার একটাও না। সঠিক উত্তর হবে গাভীর খাঁটি দুধ, কারণ গরু কখনো দুধ দেয় না, দুধ দেয় শুধু গাভী। এই ছেলে, তুমি কি করো? আঙ্কেল, আমি এমবিপিএস। বাহ, খুব ভালো তো। এই বয়সেই তুমি এমবিপিএস করতেছো, তুমি তো অনেক জ্ঞানী। আরে আমার কথা আগে শোনেন, এমবিপিএস এর পুরা মানে হলো মা বাবার বেকার সন্তান। হ্যালো বন্ধু। হ্যাঁ বল্টু, বল। তোর একটা ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাতো। কেন, এই রাতে আমার ছবি দিয়ে তুই কি করবি? না মানে আমার ছোট ভাই এখনো ঘুমাইতেছে না তো, তাই তোর ছবি দেখিয়ে ভয় দেখামু। তুই পরীক্ষায় ফেল করস, আর পাশের বাসার তানিয়াকে দেখ, ও পরীক্ষায় ফার্স্ট হইছে। সারা বছর ওরে দেখতে গিয়েই তো ফেল করছি। আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি কিছু একটা করো। আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে তোমাকে বিয়ে করব, এখন তুমি একটু ম্যানেজ করো। তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করতে করতে অন্য কেউ এসে আমার ইঞ্জিনে তেল ঢেলে দিবে। এইবার যদি আমি নির্বাচনে জিতে যাই তাহলে এলাকার সব ভাঙা রাস্তা ঠিক করে দিমু। নেতা সাহেব, আমাদের এলাকায় তো কোনো ভাঙা রাস্তা নাই। তাহলে প্রথমে রাস্তা ভাঙমু, তারপরে সেই ভাঙা রাস্তা ঠিক করমু। আচ্ছা চলো আমরা লুকোচুরি খেলি। তুমি যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি আমাকে শপিং করতে নিয়ে যাবা। আর যদি আমি তোমাকে খুঁজে না পাই? আরে চিন্তা করো না, আমি দরজার পিছনেই লুকাবো। বল্টু, বেশি বেশি ছোট মাছ খাবি, তাহলে চোখের পাওয়ার বাড়ে। আমার এইসব মাছ টাছ খাইতে হয় না, আমার চোখের পাওয়ার এমনিতেই অনেক বেশি। আচ্ছা, প্রমাণ করে দেখাতো তোর চোখের পাওয়ার বেশি। আপনি যে আপনার শার্টের নিচে সেন্টু গেঞ্জি পরছেন, আমি সেটা দেখতে পারতাছি। তোর লজ্জা লাগে না তুই এসব কথা বলিস? স্যার, লজ্জা লাগে বলেই তো আপনার ফাটা জাঙ্গিয়ার কথা বলি নাই। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আরে কইস না, আজকে একটা লোকের পকেট মারতে গেছিলাম। তারপর? লোকটার পকেটে হাত দিয়ে দেখি পকেটে দুইটা ডিম। আমি যেই ডিমগুলো টান দিলাম, লোকটা চিৎকার করে উঠলো, আর জনগণের হাতে ধরা খায়া ওরা ধরা মার খাইলাম। আচ্ছা বল্টু, বলতো এটিএম বুথে এসি লাগানো থাকে কেন? কারণ স্যার, টাকার গরমে যাতে মেশিনের মাথা খারাপ হয়ে না যায় সেজন্য। দোস্ত জানোস, আজকে আমার কুত্তা ডিম পারছে। কি কস? তোর মাথা কি ঠিক আছে? কুত্তা আবার ডিম পারে কেমনে? আরে আমার মুরগির নাম রাখছি কুত্তা, আর সেই কুত্তা ডিম পারছে। কি রে বল্টু, তোর হানিমুন কেমন কাটাইলি? হানিমুন তো ভালোই কাটাইছিলাম রে, কিন্তু বউটা গিয়ে এই তো ডিস্টার্বটা করলো। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? কালকে আমার বউয়ের জন্মদিন ছিল। কালকে তোর বউয়ের জন্মদিন ছিল, তাহলে তোর মন খারাপ কেন? কালকে আমি একটা জন্মদিনের কেক কিনে বাসায় আনছিলাম, ওই কেকটা দেখে আমার বউ আমারে অনেক মাইর দিছিল। কেন? কারণ আমার বউয়ের নাম মন্ত্রণা, কিন্তু কেকওয়ালা ওই কেকের উপর ভুল করে লেখা রাখছে যন্ত্রণা। আর এটা দেখার পর আমার বউ আমার ইচ্ছা মতো দিল।